নদীর পাঁচমিশালি মাছ যেখানে আমাদের মতো গরিবরা বাজারের শেষে কুড়িয়ে আনতাম, সেই মাছ কিনা আজ 150 টাকা কিলো। ভাবা যায়! তার মধ্যে আয়লা মাছ খেতে আজকের এত ইচ্ছা হচ্ছিল, কিন্তু বন্ধুরা কিনতেই পারলাম না। আয়লা মাছ 200 টাকা কিলো, ভাবা যায়! পাঁচমিশালি মাছের মধ্যে কিন্তু আমি একটা আমার পছন্দের আয়লা মাছ খুঁজে পেয়েছি। তা দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ তো, আয়লা মাছটা আজকে তোমাদের সাথে কেটে শেয়ার করে দেখাবো। বেশ বড় সাইজের কিন্তু আয়লা মাছ। আয়লা মাছ খেতে আমার খুব ভালো লাগে। একটু কষা কষা করে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ঝাল করলে খুব সুন্দর লাগে। আর আজকের যে মাছগুলো নিয়েছি সবকটাই কিন্তু নদীর মাছ আর টেস্টফুল মাছ। পাঁচমিশালি মাছের মধ্যে থেকেই কিন্তু এই মাছগুলো আমি একটু ভালো ভালো দেখে বেছে বেছে নিয়েছি। তার মধ্যেও এসে বাড়িতে দেখছি কি না মাছগুলো অতটাও ভালো না। যেহেতু বরফে ছিল তাই তখন বেশ শক্ত ছিল, কিন্তু এখন বেশ নরম লাগছে। যাই পারে হোক, মাছগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। সব রকম মাছ যেহেতু মিশিয়ে আছে, তাই ছোট ছোট পিস হলে সবাইকে তো সব রকম মাছ এক পিস করে দেওয়া হবে। কি বলো বন্ধুরা? সবাই মিলেমিশে খেলে কত না ভালো হয়। তো সেই জন্য দেখো, মাছগুলোকে একটু ছোট ছোটই পিস করছি। আর এটা কি মাছ বলো তো বন্ধুরা? এটা হলো খয়রা মাছ। পাঁচমিশালি মাছের মধ্যে আজকে 600 গ্রাম মাছ নিয়েছিলাম। তার মধ্যে ছিল 2টো নদীর বেলে মাছ, একটা আয়লা মাছ, একটা এটা কি মাছ বলে বলো তো বন্ধুরা? ফ্যাসা মাছের মতো, বাট এটা খয়রা মাছ। হ্যাঁ, খয়রা মাছ বলে। আর একটা বেলে মাছের মতো প্রায় দেখতে, কিন্তু বেলে মাছ না। এইটুকু মাছটাকেও আমি 2 পিস করেছি। কি করব বলো বন্ধুরা? গরিবের সংসারে একদিন ছেড়ে দুদিন এই মাছ চালাতে হয়, কিন্তু এটা তো আর দুদিন চলবে না, দুবেলা তো অন্তত চালাতেই হবে। আর এই আয়লা মাছটা দেখতে পাচ্ছ, এই আয়লা মাছটা তো আমাকে আমার ছেলেকে একটু দিতেই হবে, কেননা এটাতে কাঁটা নেই। আর আমার তো যেহেতু খুব পছন্দের, তাই একটা খেয়েই নেবো। কি বলো বন্ধুরা? নদীর বেলে মাছটা যাচ্ছে, আগে একটু মনের আশাটাও পূর্ণ করা দরকার সবার। আর পরের দিন দাদাটাকে বলে দিয়েছে, আয়লা মাছ যদি একটু কম দামে পাও আনবি। আয়লা মাছ, এসব মাছ কিন্তু নদীর মাছ যত পচা হোক, একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। কি বলো বন্ধুরা? তোমরা কারা কারা এরকম মাছের ঝাল করে খাও, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমি বাইরে বসে মাছ কাটতে পারছি না বলেই আমাদের গেটের কাছে এখানে মাছগুলো নিয়ে বসে পড়েছি। ভাবছি আজকের এই মাছগুলোকে ঝাল করব, আর পুকুর থেকে কিছু শাক তুলে আনবো। আর বাড়িতেও কিছু কলমি শাক দিয়েছিলাম, সেই কলমি শাকগুলো তুলে আনবো, এনে ভাজা করব। শাক ভাজা আর মাছের ঝাল আর একটু আলু ভাতে দিয়ে দেবো। দিলে আলু ভাতেটা সুন্দর করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখবো, আর মাছগুলো ঝাল করব। কত না খেতে সুন্দর হবে বলো তো বন্ধুরা? আমাদের মতো গরিবের ঘরে আবার কি, একবেলা রান্না করে দুবেলা অন্তত চালাতেই হয়। আর দুবেলা যদিও বা না চলে, আবার হয়তো একবেলায় কি খাবো, ডাল, আলু ভাতে এই রকম কিছু করে খেতেই হয়। তো দেখো, বলতে বলতে আমার মাছগুলো কিন্তু বেশ প্রায় কাটা হয়ে গেল। এদিকে দিয়াংবাবু উঠবে, দিয়াংবাবুর বাবা উঠবে, ওদেরও কিছু খাবার জোগাড় করে দিতে হবে, যেহেতু দিয়াংবাবুর বাবা কাজে চলে যাবে। আর দিয়াং একটু পড়তে বসবে। সকালে কয়েকটা টিউশনি ছিল জানো বন্ধুরা, কিন্তু সেই টিউশনিগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছি। রাত্রেবেলা ভিডিও এডিট করে বলো, আর ভিডিওগুলো পোস্ট করে বলো, শুতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর আমার দিয়াংটা যেহেতু স্কুল থেকে 3টের সময় এসে সেই যে 3টের সময় ঘুমায়, ঘুম থেকে ওঠে প্রায় 6টার সময়, আর সে 9টার সময় ঘুমোতে চাই বলো, ওর ঘুমোতে ঘুমোতে প্রায় 10টা, 11টা, 12টা বেজে যায়। আর ওর জন্য আমাকে জেগে থাকতেই হয়। 9টার সময় হয়তো রাতের খাবারটা খাইয়ে দিই, কিন্তু রাত দুপুর অবধি জেগে থাকতে হয়, কেননা আবার খাওয়াতে হয়। খিদে তো পেয়ে যায় বলো, বাচ্চা মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই তোমাদের সাথে শেয়ার করা শেষ করব। এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিলে ব্যাস, আর কোনো রকম চাপ রইল না। এবার মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। চারিদিকে আবার বৃষ্টি হচ্ছে, কিভাবে ধুইবো বুঝতে পারছি না, কারেন্টও নেই যে পাম্পটা ছেড়ে ধুয়ে নেবো। তো যাই পারুক, ধুয়ে তো নিতেই হবে, বৃষ্টির জল ধরেই ধুয়ে নেবো। দেখো, এবার জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, হালকা করে জল দিয়ে নিলাম। আবার ঘর দাবা তো এখনও মোছা হয়নি, মাছটা যেহেতু একটু নরম, তাই আগে মাছটাই কেটে নিয়েছিলাম। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।